এখন আমরা আছি হচ্ছে বেলডাঙ্গা জেলার মধ্যে, আর আজ আমরা তোমাদেরকে দেখাবো যে বেলডাঙ্গার মধ্যে কার্তিক লড়াই পুজো খুব ধুমধাম করে হয়, সেখানে কিরকম ভাবে কি প্রস্তুতি হচ্ছে না হচ্ছে। আজকে আমরা পুরো বেলডাঙ্গাটা ঘুরবো, ঘুরে তোমাদেরকে সবকিছু দেখাবো যে কোথায় কি ঠাকুর হচ্ছে না হচ্ছে। আমরা এখানে যাবো, সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলবো, তাদের রিয়াকশন নেবো, সবকিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি আজকে আমাদের বেলডাঙ্গা জেলাতে কতগুলো কার্তিক লড়াই ঠাকুর হয় না হয় সেটা দেখার জন্য। আর আমরা বেলডাঙ্গার অলিগলি ঘুরবো, কোথায় যাবো আমরা নিজেরাও জানি না। আর সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমরা কতগুলো ঠাকুর দেখছি না দেখছি, আর কিছুদিন পরে হবে কার্তিক লড়াই, তার জন্য কি কি প্রস্তুতি চলছে না চলছে সেই সব ভিডিও দেখাবো। তো চলো। আর আমরা এইমাত্র বেলডাঙ্গাতে আসলাম, আর বেলডাঙ্গাতে আমাদের নিজের চোখে প্রথম ঠাকুরটা দেখতে যাবো। তার আগে একটা ছোট্ট একটা বাচ্চা ছেলে আমাদেরকে থামালো, সে কিছু কথা বলার চেষ্টা করছিল কিন্তু সে কথা বলতে পারছিল না। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু তারপর আমরা জানতে পারলাম যে এই ছেলেটা কথা বলতে পারে না, কিন্তু সে ইশারায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে এখানে এরকম ঠাকুর অনেকগুলো আছে, আর সে নিজে গিয়ে আমাদেরকে এইসব ঠাকুরগুলো নিজের চোখে দেখাবে। আর সে বলছিল যে এই পাশেই আছে সেই ঠাকুরগুলো, আর আমরা এই ঠাকুরটা দেখে তারপরে ওই বাচ্চা ছেলেটার সঙ্গে যাব, আর অনেক রকমের ভিন্ন ভিন্ন রকমের ঠাকুর দেখবো, আর আমরা কি কি করছি না করছি সেই সব কিছু দেখাবো তোমাদেরকে। তো চলো। আমাদের চোখে প্রথম দেখা এই বুড়ো শিবের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, আর সেটা তৈরি হচ্ছে। আর এইরকমই আমাদের বেলডাঙ্গা জেলাতে কতগুলো ঠাকুর তৈরি হচ্ছে না হচ্ছে, কিরকম ভিন্ন হবে সেটা তৈরি হচ্ছে, আর কতজন সবাই মিলে একসঙ্গে মিলেমিশে তৈরি করছে সেই সবগুলো দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটার মূর্তি দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, আরো ভিন্ন ভিন্ন রকম তোমাদেরকে ঠাকুর দেখানোর চেষ্টা করবো। আর সত্যি বলতে যে বাচ্চা ছেলেটার সঙ্গে আমাদের কোনো দেখা হলো, সে কথা বলতে পারে না, সে আমাদের ইশারায় বোঝালো যে এই সামনের দিকে গেলে আরো ঠাকুর দেখতে যাবো, তাই আমরা সামনে যাচ্ছি। আর ওই বাচ্চা ছেলেটা আমাদেরকে এই কারখানায় নিয়ে আসলো, আর এখানে বিভিন্ন রকমের ঠাকুর তৈরি করা হচ্ছিল। এখানে বুড়ো শিব থেকে তৈরি করে গণেশ, মহাদেব সব কিছু তৈরি করা হচ্ছে, আর এখানে কাল ভৈরবের মূর্তি তৈরি করা হচ্ছে। এটা আমার সব থেকে আমার ফেভারিট ভগবান বলতে পারো, কাল ভৈরব, সেই সবগুলো তৈরি করা হচ্ছে। এখানে বিষ্ণু থেকে শুরু করে ব্রহ্মা থেকে শুরু করে সব কিছু তৈরি করা হচ্ছে, আর সেটা আমরা নিজের চোখে আসলাম, নিজের চোখে এসে আমরা দেখলাম। আর আমরা ওই কাকুর সঙ্গে কিছুক্ষণ কথা বলছি, সেই সব কিছু দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো চলো দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। আর এই জায়গাটার নাম সত্যি বলতে আমার মনে নেই, কারণ এই জায়গাটা আমরা বেলডাঙ্গার একদম পুরোপুরি ভিতর দিকে আছি, আর এই জায়গাটা কোথায় আছে সত্যি আমি জানি না, কিন্তু এখানে সুন্দর সুন্দর নিজের হাতে তৈরি করছে মূর্তিরা, আর সেই সব কিছু আমরা দেখছি নিজের চোখে। আর সেই সব কিছু আমরা তোমাদেরকে ছোট্ট ছোট্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা পুরো বেলডাঙ্গা ঘুরবো, পুরো বেলডাঙ্গা ঘুরে কোথায় গিয়ে মূর্তি তৈরি হচ্ছে না হচ্ছে, তারা কতটা কষ্টভাবে তৈরি করছে সেই সব কিছু দেখাবো। তো তোমরা দেখতে থাকো। 7 দিন পর নাকি রে? ওই মাইক নেওয়ার কথা বলছেন তো আপনি? মাইক নেওয়ার কথা বলছেন? হ্যাঁ, কালীতলা হবে না কেন? ওই তো সেই একসঙ্গে হয়, মানে বেলডাঙ্গা হয়ে যাওয়ার কদিন পর হয়। 2-3টে হয়। কালীতলাতে বেশি হয় না, 3-4টা মতন হয়। আর আমি এই বাচ্চাগুলোর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম, আর এদেরকে কিছু বলার জন্য বলছিলাম যে এই জায়গাটা কোথায়, কি এই জায়গাটার নাম কি, এখানে কতদিন ধরে ঠাকুর হয়, এইসব কিছু। আর এই সবই কথা হচ্ছিল, আর এরা এখানে বলতে হয়তো কিছু লজ্জা পাচ্ছ, তার জন্য এটা বলছিল না। সেই সব ছোট ছোট মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছে। এবার এই পাশে দাঁড়া, তুই শুধু সামনে দাঁড় থাক, কথা বলবি তুই। আর এইখান থেকে কিছুক্ষণ দূরে আরেকটা নাকি কারখানা আছে, যেখানে ভিন্ন ভিন্ন রকমের মূর্তি তৈরি করা হয়। আর এই বাচ্চাগুলো আমাদেরকে এখন ওইখানে নিয়ে যাচ্ছিল, তার জন্য এই বাচ্চাগুলো যাচ্ছিল আগে, আর আমরা তার পিছন পিছন যাচ্ছিলাম, আর তারাই আমাদেরকে এই লোকেশনটা বলে দেবে। তো চলো যাওয়া যাক। কাকিমা এখানে কারখানা চাবি আছে, ভিডিও করতেছে ইউটিউবে, ওইটা ওইটা ফুল এখানে রাখ। কি মারবে? করিস না
ওই তো এখানে কালী ঠাকুরগুলো আছে। আর এই বাচ্চাগুলো আমাদেরকে এখানে নিয়ে আসলো, আর আমরা এসে দেখতে পেলাম এখানে শুধুমাত্র একটা ঠাকুর তৈরি করা মানে কাজ চলছে, আর এর পাশে আরো অনেক ছোট্ট ছোট্ট অনেক ভিন্ন ভিন্ন রকমের ঠাকুর তৈরি করা হয়েছে, কিন্তু এখনো এখানে বড় ঠাকুর তৈরি করা হবে, আর কিছুদিন পর থেকে নাকি এখানে তৈরি করা শুরু হবে। আর আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে থেকে আমরা মোটামুটি দুটো কারখানা দেখলাম সম্পূর্ণ হবে, আর এরপরে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ফাইনালি আমাদের 3-4 রকমের ঠাকুর দেখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর ছোট ছোট বাচ্চাদের দেখে আমরা হাই বাই বলে চলে আসলাম। এবার আমরা সামনের দিকে আরো যাচ্ছি, আরো কিছু আমরা দেখতে পাচ্ছি, সেই সব কিছু দেখাবো। তো চলো। আর আমরা সামনের দিকে একটু এগিয়ে আসতে দেখলাম যে সামনে আর একটা বাবা শিবের মূর্তি তৈরি করা হচ্ছে, আর বেলডাঙ্গাতে এরকম অলিগলিতে বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন রকমের ঠাকুর তৈরি করা হচ্ছে, আর আমরা সেই সব কিছু দেখার জন্য এসেছি। আর আমরা তোমাদেরকে সব কিছু দেখাবো যে কোথায় কোন ঠাকুরটা কিভাবে তৈরি করা হচ্ছে, কে কতটা ভক্তি রকম ভাবে তৈরি করছে। তো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে মাঠধার পিছনে, আর মাঠটার পিছনে খুব সুন্দর একটা হনুমানজির মূর্তি তৈরি করা হচ্ছে, সেটা এখন আমরা তোমাদের দেখাবো। তো চলো দেখাচ্ছি আমরা। এখন আমরা আছি হচ্ছে মাঠটার পিছনে, আর এখানে তৈরি করা হচ্ছে হনুমানজির একটা খুব সুন্দর মূর্তি, তোমরা দেখতে পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগছে। আর পাশে একটা মন্দির আছে, এটা মনে হয় মা কালীর মূর্তি হতে পারে, আর সাইডে একটা মন্দির আছে। এবার আমরা এই মূর্তিটাকে দেখে এবার আমরা যাবো হচ্ছে পরের মূর্তি দেখার জন্য। তো চলো, এখন আজকে আমরা ঘুরছি, পুরো বেলডাঙ্গাটা এক্সপ্লোর করবো, অলিগলি সব জায়গায় ঘুরবো, আর তোমাদেরকে সবকিছু দেখাবো। তো চলো। আর সত্যি বলতে আমরা বেলডাঙ্গাটাকে এরকম ভাবে প্রথমবার ঘোরাঘুরি করছি, কারণ আমরা এরকম ভাবে কোনোবার এক্সপ্লোর করিনি। আর বেলডাঙ্গা সত্যি অনেকগুলো অলিগলি আছে, আর প্রত্যেক গলিতে একটা থেকে দুটো করে বাবা শিবের মূর্তি তৈরি করাই হচ্ছে, আর সেই সব কিছু এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা আছি ঠিক মাঠটার একদম সামনে, এই প্যান্ডেলটা ছিল দুর্গাপুজোর, আর এটা দেখলে হয়তো তোমরা চিনতে পারবে। তার সামনে এখানে একটা মন্দির আছে ছোট্ট, আর এই পাশে তিরপল দিয়ে একটা মূর্তিকে ঢাকা রাখা হয়েছে, সেটা মূর্তিটাকে আমরা খোলার চেষ্টা করলাম কিন্তু খুলছিল না, তার জন্য সাইডে একটা, এটা আমার মনে হচ্ছে বাবা কাল ভৈরবের মূর্তি হতে পারে একটা, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে আমার, আর এটাই আমরা তোমাদেরকে দেখালাম। আর এখন আমরা আছি মাঠটার সামনে, আর এরপর আমরা পুরো মাঠটাও ঘুরবো, আর এখানে ছোট্ট একটা খুব সুন্দর মূর্তি আছে, আর সেটা আমরা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো ফাইনালি মাঠটাতে ঠাকুর দেখা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আরো আমরা পুরো ঘুরবো, ঘুরে দেখাবো যে আরো কি কি দেখতে পাচ্ছি না পাচ্ছি। তো চলো। তো ফাইনালি আমরা এইমাত্র মাঠটা পার হলাম, আর সত্যি বেলডাঙ্গাতে প্রচুর অলিগলি আছে, আমরা সব অলিগলি ঘুরছি, আর ঘুরে করে তোমাদেরকে কি কি ঠাকুর হচ্ছে না হচ্ছে, কি কি রূপ হচ্ছে ভগবানের, সেই সব কিছু দেখাচ্ছে। তাহলে এখন আমরা সামনে যাচ্ছি হচ্ছে এগোতে, আর যাও। এখন আমরা আছি হচ্ছে নেতাজি পার্কের সামনে, আর নেতাজি পার্কে একটা ঠাকুর আছে, সেটা আমরা দেখতে এসেছিলাম। আর এটা দেখার পর আমরা আরো বেলডাঙ্গা পুরো ঘুরবো, ঘুরে তোমাদেরকে সব কিছু দেখাবো যে কি কি হচ্ছে না হচ্ছে, কার্তিক লড়াইয়ের জন্য প্রস্তুতি কি কিছু হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন আমরা আছি হচ্ছে নেতাজি পার্কে, আর নেতাজি পার্কে এই ঠাকুরটা হয়েছে, আমরা বুঝতে পারছি না এই ঠাকুরটার নাম কি হতে পারে, তোমরা যদি জানে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এটা আমাদের কিছু কিছু সময় লাগছে, এখানে একটা ছোট্ট একটা হাতি আছে, তার জন্য ভাবছি এটা বিশ্বকর্মা হতে পারে, কিন্তু জানি না, আবার এটা কিছু শিব লাগছে, বা তোমরা এটা জানিও কি ঠাকুর হতে পারে। এবার আমরা এইমাত্র নেতাজি পার্ক থেকে বার হলাম, আর বার হয়ে আমরা এখনো অনেক কিছু জায়গা ঘুরবো, আর ঘুরে তোমার দেখাবো যে কোথায় কিরকম ঠাকুর হচ্ছে না হচ্ছে। তো চলো। এখন আমরা আসলাম হচ্ছে বেলডাঙ্গার মধ্যে, আর এই গ্রামটার নাম হচ্ছে মানে পাড়াটার নাম হচ্ছে চতুরপাড়া, আর এখানে একটা অনেক বড় বুড়ো শিব হয়, সেটা আমরা তোমাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। তো চলো। হচ্ছে বেলডাঙ্গার চতুরপাড়ার সব থেকে বুড়ো শিব দেখতে পাচ্ছ, আর এটাই আমরা এখানে আসলাম দেখার জন্য। আর পাশে একটা ছোট্ট একটা মন্দির আছে, মন্দিরটা তোমাদেরকে দেখে দিলাম। এবার আমরা এখান থেকে বার হবো, আর তো চলো যাওয়া যাক। আরো আমরা অনেক কিছু দেখবো, এক্সপ্লোর করবো, সবকিছু তোমাদেরকে দেখাবো। আর তুই কাজ কর না, কাজ কর, কোনো অসুবিধা নাই, আরামসে কাজ কর। এতক্ষণে একটা দেখতে ভালো লাগলো যে ছোট ছোট বাচ্চা সেটা কাজ করছে সবাই মিলে একসঙ্গে। এই ঠাকুরটার নাম কি, নাম কি ঠাকুরটা? ভূতনাথ বাবা। ভূতনাথ কেন হবে? শ্মশান বাবা। দেখবি পোস্টার নিয়ে শ্মশান বাবা। এটা সরকারের সঙ্গে না। ঠাকুরটার নাম সত্যি তাই, মন্দিরটা বিরাট বড় মন্দির রে, একবার সামনে গেলে দারুণ হাতি, এটাও বেশ দেখতে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে এটাকে।